ডিজিএফআই দরকার নাই। কেন বলছে? আজকে ডিজিএফআই জড়িত ব্রিগেডিয়ার কামরু মিজান, যে এই বিপ্লবের সময় ঢাকা ডিটাচমেন্ট কমান্ডার ছিলেন, নিপীড়ন, নির্যাতন, নাহিদদের টর্চার এই ব্রিগেডিয়ার মিজান করেছিল। এই মিজান ওই বিপ্লবের যখন 5 তারিখে পরে তাকে পাঠিয়ে দেওয়া হয় কুমিল্লা। অবসরে যায় ভদ্রলোক। এখন চুক্তিভিত্তিক ভাবে উনি ডিজিএফআইতে আইছেন। ঢাকা ডিটাচমেন্ট কমান্ডার বুঝে সব জানে কেমন কি করতে হয়, কার কেমন দাবাইতে হয়। তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছে কে? ডিজিএফআই, তার ব্যাচমেট 26 লং করছে অসৎ উদ্দেশ্যে। আমি সেই কাজগুলি করতেছে, তার সাথে আরো অফিসার আছে। এই অফিসারটা র্যাবে ছিল মেজর জিয়াউল হাসানের সাথে। লোকের ক্যারেক্টার প্যাটার্ন ভালো না। এখন কথা হলো সে সম্পূর্ণ মিডিয়া নিয়ন্ত্রণ করতেছে, সম্পূর্ণভাবে উঠে পড়ে লাগছে যেভাবে হোক বিএনপিকে আনতে হবে। জামাত বলে দিচ্ছে গুম খুনে বিচার করবে, জামাত বলছে সবগুলো বিচার করবে, হাতের বিচার করবে। বিএনপি তো বলে নাই। এখন একটাই শত্রু, জামাতকে হারাইতে হবে। এই সেনাবাহিনী পরিষ্কার বলছে নির্বাচন ঠিক হবে, নিচের লেভেল সৈনিকরা খুব ভালো কাজ করবে। এই গোয়েন্দা, এই গোয়েন্দা তো দেশের গোয়েন্দা, এ তো কোন ব্যক্তির গোয়েন্দা না। আপনারা যেই প্রোটোকল দিয়েছেন তারেক সাহেবকে, কই আমি তো দেখিনি কারো দিয়েছেন। এই বৈষম্য করে কি উপকার হবে না কম হবে? এটা লস হবে। স্যার একটা পরিষ্কার দিন, বুলেট প্রুফ গাড়ি। আমি জেএমবি সময় র্যাবের সিও, ঢাকা র্যাবের সিও, চিটাগাং র্যাব 7 এর সিও। আমি পরিষ্কার বলছি যদি কেউ কারা মারতে চায়, বুলেট প্রুফ কেন, ট্যাঙ্কের ভিতরে থাকলেও আপনি রেহাই পাবেন না। সে মোটিভেটেড, আমি মারবই। বুলেট প্রুফ এটা হলো ফ্যাশন। আমাদের মতো দেশে আপনার জনগণের কাছে যাইতে হবে। আমাদের বহু বাংলা ভাষাভাষী অনেক লোক বিদেশে থাকেন, তারা নির্বাচন করবে, তার প্রবাসীরা আমাদের দেশে টাকা পাঠায়, অসুবিধা কোথায়? আপনি আইনটা রেখে তারেক সাহেব জিম্মি হয়ে গেছেন, তারেক সাহেব জিম্মি হয়ে গেছেন। তাকে জিম্মি করার জন্য বেকায়দায় উনি এখন। এবং এই গোয়েন্দাদের একজন ব্রিগেডিয়ার আনোয়ার, ইয়েস, সেও জড়িত। সে কক্সবাজারে গেছেন, সারাউদ্দিন সাহেবকে জিতাইতেই হবে, সারাউদ্দিন সাহেবকে জিতাইতেই হবে। কারণ সে হলো গিয়া বাই চান্স তারেক সাহেব প্রধানমন্ত্রী হলেন, তা যা কিছু তাই তাকে দিয়ে করানো যাবে। কারণ তার উইকনেস আছে, বিদেশি নাগরিক, বাধ্য হবে, দরকার ফেলে দিবে। তারেক সাহেব ভালো কিছু করতে চাইলে অবৈধ নাগরিক, মিডিয়া নিয়ন্ত্রণ করে র করতেই পারে, তখন সারাউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী হবেন। তো সারাউদ্দিনকে অবশ্যই রাখতে হবে। এই যে নোংরামি ডিজিএফআই করতেছে, এটা লজ্জাজনক। এত কিছুর পরে শিক্ষা হয় নাই, নিজেরা মনে করে সব বুঝে। এত আহামক কেমনে হয় এই ডিজিএফআই এর ভিতরে আয়নাঘর রাখে? আমার বলেন। কেউ নিজেকে স্মার্ট ভাবা ঠিক না। জনগণের চোখ, জনগণ বেশ শক্তিশালী।